শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা এবং প্রিয় শ্রোতারা, আসসালামু আলাইকুম। আজ আমি দাঁড়িয়েছি এমন এক বিষয়ের উপর কথা বলতে, যেটা শুধু ইতিহাস নয়, এমন একটি বিষয় যেটা গোটা বিশ্ব হাঁ করে তাকিয়ে দেখেছিল কিভাবে একটি রাষ্ট্র তার নিজ হাতে তার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এটি এক জীবন্ত ইতিহাস, রক্তে লেখা এক প্রজন্মের আত্মদানের কাহিনী। জুলাই 2024, হ্যাঁ আমরা জানি, এক বিস্ফোরণের নাম। সে সময় আমরা ছিলাম দাবানলের আগুন, অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ। জুলাই মাসে পুরো কোটা ব্যবস্থা পুনর্বহাল করার প্রতিবাদে সারা দেশের ছাত্ররা একত্রিত হয় শান্তভাবে মেধাভিত্তিক সমাজের দাবি নিয়ে। তারা বলেছিল, আমরা কোটা বিরোধী নই, আমরা বৈষম্য বিরুদ্ধে। কিন্তু রাষ্ট্র কি শুনেছে? না, রাষ্ট্র দিয়েছে গুলির জবাব, লাঠির বাসা, রক্তের রায়। আর মনে রেখো, চুপ থাকা মানে সম্মতির লক্ষণ। তারা তখনও চুপ ছিল। ছাত্রদের রক্তে রাজপথে ঢলে পড়ে, ক্যাম্পাসের রাস্তায়, শহরে, গ্রামে, যেখানে যেখানে ছাত্রের পদধ্বনি গেছে, সেখানেই নেমেছে পুলিশের অস্ত্রধারীরা। গুলি করা হয় মেধাবী ছেলে মেয়েদের বুক লক্ষ্য করে। কারণ শুধু তারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিল, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। রংপুরের আবু সাইদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুসরাত, চট্টগ্রামের তাহসিন, তাদের চোখে ছিল স্বপ্ন, বুক ভরা সাহস, আর এখন নামের পাশে লেখা শহীদ। প্রশ্ন রেখে যায় এই প্রজন্ম। আমরা যদি প্রশ্ন না করি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। প্রশ্ন করি, ছাত্ররা কি অপরাধী যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়? মেধার জন্য লড়লে কি গুলি উপহার পেতে হয়? যে ছাত্ররা একদিন দেশ গড়বে, তাদের বুকেই কেন বুলেট ছিঁড়ে যায়? আন্দোলনের সেই ফলাফলটাই বা কি? এই রক্ত, এই ট্রেক তো বিতা যায়নি। 21 জুলাই হাইকোর্ট জানায়, নিয়োগ হবে 93% মেধার ভিত্তিতে। এ বিজয় কেবল কাগজে নয়, এ একটি ছাত্র সমাজে আত্মদানে মহাকাব্য। আমরা ভুলে যাব না সেই দিনগুলো, যখন ছাত্ররা শুধু শ্রেণীকক্ষে নয়, রাষ্ট্রের বিবেকেও আলো জ্বালিয়েছিল। তাদের গায়ে ছিল রক্তের দাগ, কিন্তু কণ্ঠে ছিল স্বাধীনতার গান। তারা দেখিয়ে দিয়েছিল, ছাত্ররা পিছু হটে না যদি সামনে থাকে সত্য। আমরা আছি মেধার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা আছি সত্যের পক্ষে, রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে। আমরা আছি সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে, যেখানে থাকবে বিচার, সমতা ও সৈন্যবাদ। ধন্যবাদ। জয় হোক শিক্ষার্থীর, জয় হোক ন্যায়ের, জয় হোক একটি আলোকিত আগামীর।